عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল করিম রউফুর রহিম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা তিনি যখন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আগমন করলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমাল আশুরা আল্লাহর প্রিয় নবী দেখতে পেলেন ওই জায়গার মধ্যে যে সমস্ত ইহুদিরা রয়েছে ওই সমস্ত ইহুদিরা আশুরার দিন রোজা পালন করতেছে ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী তাদেরকে প্রশ্ন করলেন মা হাযা ইয়াউমুল লাযী তাসুমুনাহু ও ইহুদিরা তোমরা আজকে আশুরার দিনে কেন রোজা রাখো রোজা রাখার উদ্দেশ্য কি ফাকালু তারা সকলে বলল হাযা ইয়াউমুন আযীমুন এটি হচ্ছে একটি পবিত্র দিন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া গররাকা ফিরআউনা কওমাহু এবং ফেরাউন ও তার দলবল সঙ্গী সাথী সকলকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন এজন্য ফাসামাহু মূসা শুকরান হযরতে মূসা আলাইহিস সালাম এই দিনে তিনি শুকরিয়া আদায় করে রোজা পালন করেছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য রোজা পালন করেছেন ফানাহনু নাসুমুহু এজন্য আমরাও রোজা পালন করি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর প্রিয় নবী বললেন ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম তোমাদের চাইতে আমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আরো বেশি নিকটবর্তী উনি আমাদের আরো বেশি আপন ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আমারা বিসিয়ামিহি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তিনি নিজেও এই দিনে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও এই দিনে আশুরার দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এর পরবর্তীতে হাদিসের পর অংশের মধ্যে রয়েছে ওয়া আনহু ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন ইয়াউমাল আশুরা আও আমারা বিসিয়ামিহি এবং নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমু ইউআযজিমুহু ইয়াহুদা ওয়ান নাসারা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিনকে তো ইহুদি এবং নাসারারা সম্মান প্রদর্শন করে তারাই না এই দিনে রোজা রাখে আমরা কেন রোজা রাখবো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা ইন বাকিতু ইলা কাবিলি লা তাসুমান্না তাসিআ রাওয়াহুল মুসলিম আল্লাহর প্রিয় নবী বলেন তারা তো একদিন রোজা পালন করে আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত দেয় আমি নবী 10 তারিখও রোজা রাখবো এবং সুমান্নাত তাসিআ এবং আমি নবী 9 তারিখও একটি রোজা রাখবো জোরে বলুন সুবহানাল্লাহ যাতে ইহুদিদের সাথে কোনো রকম সাদৃশ্য না হয় মিলে না যায় এজন্য আর আমরা তো নিজেরা ইচ্ছা করে অনেক কিছু চুল কাটে ইহুদির স্টাইলে মেসির স্টাইলে নেইমারের স্টাইলে অনেক খেলোয়াড়ের স্টাইলে এরকম জামা গায়ে দেয় তাদের স্টাইলে হাতের মধ্যে ট্যাটু করে এরকম অনেক নাফরমানি কাজের মধ্যে আমরা যুক্ত হয়ে গেছি অথচ আল্লাহর নবী রোজা রাখার নির্দেশ আর না হয় একদিনে রোজা রাখার কথা বলতেন শুধুমাত্র ইহুদিরা একদিন রাখে তাদের সাথে যেন আমরা মিলে না যাই সেজন্য আল্লাহর নবী 2 দিন রোজা রাখার নির্দেশ করেছেন তোমরা 10 তারিখও রোজা রাখবে এবং 9 তারিখও রোজা রাখবে আর আমরা উম্মতেরা ইহুদি নাসারাদের অনুসরণ করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দিনের সহি বুঝদান করুক সকলে বলুন আমিন এবং আগামী মুহররমের 10 তারিখ হচ্ছে বুধবার কিবার বুধবার তা আপনারা বুধবার একটা রোজা রাখবেন এবং মঙ্গলবারে 9 তারিখ একটি রোজা রাখবেন মোট 2টি রোজা রাখবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই 2টি রোজা রাখার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আজকের আলোচনা অনুযায়ী সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন যারা পরে আসছেন কাবলা জুমা সুন্নাত 4 রাকাত পড়েন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।